গুড আফটারনুন। এখন বাজছে 1:45। আজকে 1:45 থেকে ব্লগ শুরু করছি। টাইমাকে খাইয়ে দাইয়ে আমি ছাদে এলাম। ছাদ থেকে ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তারপর আমি আর অভিষেক ভাত খাবো। আজকে আমরা এক জায়গায় যাব, আপনাদেরকেও নিয়ে যাব, তার জন্য সকাল থেকে ব্লগ শুরু করিনি। রবিবার দিন সকালের দিকটা প্রচণ্ড আমি ব্যস্ত থাকি, এটা অসুবিধাও হয় ব্লগ করতে। তো ঠিক আছে, আর যখন এক জায়গায় যাব সেখানেই অনেকটা টাইম কাটাবো। তো চলো গিয়ে আমরা ভাত খেয়ে নিই, তারপর রেডি হয়ে যাবো। রাইমা এখন ঘুমোচ্ছে। আমাদের ভাত খেয়ে মোটামুটি একটু রেস্ট নিতে নিতে রাইমা উঠে পড়বে, একসঙ্গে সবাই চলে যাব। এই টুপি, এই কাঁথা, এই সব এই কটা জিনিস রইল, ভাত খেয়ে নিয়ে যাব। এই কটা জিনিস তুলে নিলাম, এখন নিয়ে যাব। আর অভিষেকই জলগুলো দিয়ে গেছে রোদে গরম হতে, তাহলে ভাত খাওয়ার সময় ও একটু গরম জল পাবে। নর্মালি একটু গরম জল করে মিশিয়ে নিই, কিন্তু ও বললো না থাকা রোদেই দিয়ে দিই। আর এখানে আবার রাইমা একটা বোতল রেখেছে, ওর বোতল নিয়ে খুব প্রয়োজন পড়ে যায়। এই 4টে বোতল আর এই কটা নিয়ে এখন চলে যাব। খেয়ে দিয়ে এসে এই কটা জামা কাপড় নিয়ে নিচে চলে যাব। এখন দুপুর 3:20 বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। রাইমা মোটামুটি ওই 2:45 নাগাদ উঠে পড়লো। রাইমা উঠে আমাদের ভাত খাওয়া হলো আর রাইমা উঠলো। রাইমা ওঠার সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন 3:20 বাজছে, দেখি এবার কতক্ষণে পৌঁছাই। যদিও আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা বেশি দূরে না, খুবই কাছে, কিন্তু তবুও তো পৌঁছতে একটু টাইম লাগবে। এই আবার কাঁধে করে ব্লগের দিন চলে এলো। কাঁধে করে দেখাচ্ছি করতাম, 1 বছর করিনি। এই যা সামনে রাস্তা বন্ধ। এই রাস্তাটা দিয়ে গেলে এক্ষুনি গিয়ে পৌঁছে যেতাম, কিন্তু এবার এই দিক দিয়ে গিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এদিকে রাস্তা বন্ধ, মানে সামনে এখন কোন রাস্তা খোলা কোন রাস্তা বন্ধ বোঝা খুব মুশকিল। যাই দেখি। আবার যে দিক দিয়ে এলাম সেদিকেও রাস্তা বন্ধ ছিল, আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে মোটামুটি আমরা পৌঁছে গেলাম। আমাদের বর্ধমানে এখানে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো আছে, যেখানে বাঘ, তারপরে কুমির, বিভিন্ন রকম পাখি, তারপরে অনেক হনুমান আছে। রাইমার ভালো লাগবে, তার জন্য দেখুন ঢুকে বাঘ দেখতে পেয়ে গেছি। তো রাইমা যেহেতু টাইগার করে, রাইমা বাঘ চেনে, তো রাইমার তো খুব খুশি দেখে। দেখুন এখানে একটা বাঘ বসে আছে একটু দূরে, আর একটু কাছে বাঘগুলো এলে ভালো হতো। কোন দূরে বসে আছে বলুন তো, দেখুন কত ছোট লাগছে। ক্যামেরা জুম করছে তাই দেখা যাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি এমনি নর্মালি। দেখুন আরেকটা এখানে আছে বসে। তো রাইমা চেনে বলে রাইমা মোটামুটি বেশ খুশিতেই আছে। খুঁজছি যদি আর কোনো বাঘ পাওয়া যায়। ওখানে শুধু একটা বাঘই বসে আছে, এমনি গাছটাতে নিতে। এখন তো এই জায়গাটার নাম দেখলেন যে বর্ধমান জুলজিক্যাল পার্ক লেখা রয়েছে, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এই পার্কটার নাম ছিল ডিয়ার পার্ক, মানে হরিণ পার্ক। তো এই যেখানে দেখলেন বাঘ আছে, অ্যাকচুয়ালি সেখানে বাঘ ছিল না তখন। এই ভেতরে নেট ছিল না, ফাঁকা শুধু গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল, আর হরিণ ছিল প্রচুর। এদিকে হরিণ ছিল, মানে ঢুকে আগে হরিণ দেখা যেত। এখন তো যেহেতু বাঘ হয়েছে, হরিণ আছে এখানে, হরিণ আছে, আরও ভেতরে আছে হরিণকেও দেখতে পাবো, কিন্তু এখন অনেক পাল্টে গেছে। এখানে ভাল্লুক আছে, কিন্তু ভাল্লুকটা বড্ড দূরে, এই একটা জায়গা, তারপরে ওখানে ওই যে ভাল্লুক, ওই দিক দিয়ে যেতে হবে, ওইটা দিয়ে সোজাটা দিয়ে। হ্যাঁ ভাল্লুক সামনেই আছে, চলো। এই যে ভাল্লুক এখানে, দেখ নতু, দেখ ভাল্লুক। এই তো এলে ভাল্লুক আছে, এক্ষুনি ভাল্লুক টাটা করছো কেন? ভাল্লুক চলে গেছে, যা সত্যি তো চলে গেছে ভাল্লুক।
এই হচ্ছে দুটো শকুন, ওই শকুনের পাশেই আছে এটা পেঁচা, এখানে একটা পেঁচা আছে। এই তো এখানে একটা, এইটাই পুরোনো জায়গাটা না, ওই দিকটা পুরোনোটা, এইটাই পুরোনো না? এইটাই পুরোনো। হ্যাঁ এইটাই, এখানে আগে কুমির থাকতো, এখনো কুমির কম আছে, এই যে একটা আছে কুমির এখানে। এটা কুমির, নতুন আরেকটা জায়গা করেছে, ওখানে প্রচুর কুমির আছে। এখানে আবার কিছু পাখি আছে, ময়ূর আছে এখানে, ময়ূর। এটা আবার এখানে কিছু আছে, যা দেখে এই যে আমার আঙুলের দিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো মা, চলো চলো চলো। এই দেখো পড়ে যাচ্ছিলে, সামনে তাকিয়ে হাঁটবে তো। হ্যাঁ আচ্ছা, প্রচুর ভিড় হয়েছে আজকে। এটা হচ্ছে স্বর্ণ চাপা গাছ, আর এই যে সজারুটা দেখছিলাম, সজারু। এখানে আর পা দিচ্ছে না। নদু মাংকি, ওই দেখ মাংকি উপরে বসে আছে একটা। হ্যাঁ ওইখানে দেখবি কিরকম মাংকি, চ ওইখানে দেখবি গাদা মাংকি ঝুলছে, এখানে ওখানে। ওই এই যে মাংকি, এখানে মাংকির একটা বিশাল বড় খাঁচা। এই দেখ মাংকি বসে আছি, এই মাংকি, এই ছোট্ট মতো মাংকি, এখানে এটা বসে আছি। এটা কি নদু, এটা কি? ওরে বাবলি, মাংকি। শুয়ে আছে দেখ কেমন, ওইটা শুয়ে আছে দেখ। কোথায় বলো তো? ওপরে, হ্যাঁ শুয়ে আছে নারায়ণের মতো ঠিকই, এই যে শুয়ে আছে, তাই তো? এটা তো ওই তার একটা, এই তার একটা। চল এই যে এইখানে আবার একটা বসে আছে, আর এইখানে আবার একটা। এ মাংকি, দেখে যাবে, দেখে যাবে, পড়ে যেও না। এসব বাচ্চা কাচ্চা লোকজন দেখেছে, দেখে রাইমা পাগল হয়ে গেছে, ওর এখান থেকে যাবেন। আগের বার এখানে এরকমই করছিল, এইসব বাচ্চাদের দেখছে আর ব্যাস ও লাফিয়ে নিচে উঠছে। এই তো হরিণ। ওয়াও, এটা হচ্ছে ময়ূর, ভারতীয় ময়ূর। এই যে
ছোট্ট বাচ্চা হরিণ, বড় হরিণ, বড় বড় সিংবালা হরিণ আছে, কিন্তু সেটা ওই দূরে কোথাও লুকিয়ে আছে। ওরা এই ছোট্টগুলো এখানে বসে আছে। ও হাতে লাগবে, চলো। হরিণ হরিণ শুয়ে আছে এরকমই। এইখানে আর একটা কুমির আছে শুয়ে। দাঁড়া, এখানটায় দাঁড়া। আরো ওই দিকেও আছে, ওই দিকেও আছে কুমির, কিন্তু ওই দিকে গেলে দেখতে পাবো। এই দিকে এই তিনটেই আছে, এটা একটা, এটা একটা। আর কোথায়? এই তো এদিকে এই বড় বড় সিং। মা যার একটা ব্যাস হয়ে গেল দেখা। আমরা বেরিয়ে যাচ্ছি। আমি ভাবতে পারিনি দিনে দিনে দেখাও হবে। আমরা এতটা দেরি হয়ে গেল আমাদের আসতে, যদিও বা আসছিলাম আস্তে আস্তে, আবার ধরুন ওইদিকে রাস্তা বন্ধর জন্য একটু বেশি ঘুরে আসতে হলো। তো আমি ভাবতে পারিনি যে পুরোটা আমরা কভার করতে পারবো। পুরোটা হয়তো হবে না, অর্ধেকটা দেখে চলে আসতে হবে। তো যাক, পুরোটাই হলো। এখন বেরোচ্ছি। আবার বাঘ যেখানে ছিল সেখানে এসেছি। ওটা তো ঢোকার মুখেই ছিল, তাই ওই একই দিকে বেরিয়ে যাব। টাইগারটা এখন দাঁড়িয়েছে। বাঘটা তখন পাথরের ওপর বসেছিল, অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখুন দাঁড়িয়েছে। এখন বেশ ভালো বোঝা যাচ্ছে। আসলে এখন সন্ধে হয়ে আসছে তো, এরপর ওরা হয়তো ঘরের মধ্যে ঢুকে যাবে। এখানে তো সারা রাত থাকবে না, পাশে ছোট ছোট ওদের ঘর করা আছে, ওই ঘরের মধ্যে ঢুকবে। তার জন্য এখন দাঁড়িয়েছে। বেরোনোর সময় বেশ দাঁড়ানো দেখতে পেলাম। বাড়ি চলে এসেছি। এসে তাড়াতাড়ি রাইমা রুটিটা করে নিলাম দুধ দিয়ে ভেজানোর জন্য, আর একটু খাবার করে নিয়ে এখন রাইমাকে এখন খাওয়াবো।